সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকের ভিডিও থাম্বনেল দেখেই বুঝে গেছেন কোথায় যাচ্ছি। আমাদের ট্রেন হচ্ছে সকাল 8টা 12303 পূর্বা এক্সপ্রেস। যশোরে পৌঁছবে সকাল 12টা 10 নাগাদ। তাহলে দেখা হচ্ছে হাওড়া স্টেশনে পৌঁছে। এবার রেডি হয়ে নিই। এখন বাজে সকাল 7টা আর আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। এখনো ট্রেন অ্যানাউন্স করেনি। জেনারেলি 8 নম্বর 9 নম্বর প্ল্যাটফর্মে পূর্বা এক্সপ্রেস দিয়ে থাকে। দেখি এবারে আজকে কত নম্বরে দেয়। আমাদের পূর্বা এক্সপ্রেস 9 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। এবার যাই, আমাদের কত নম্বর বগি একবার টিকিটটা চেক করে নিয়ে সেখানে গিয়ে বসি। আমাদের কোচ নাম্বার হচ্ছে C5, একদম শেষের দিকে হেঁটেই চলেছি। এখনো 6টা কোচের পরে। অবশেষে আমরা S5 কোচের সামনে এসে পৌঁছেছি। জেনারেল লাইনের একবার লাইনটা দেখুন। আমাদের ট্রেন ঢুকছে প্ল্যাটফর্মে। অবশেষে ট্রেনে উঠে বসতে পেরেছি। জেনারেল লাইনের যে লাইন দেখলাম, কোথায় উঠবে আমি জানি না। ভাগ্যিস বুকিং করেছিলাম, জীবনে আগে পূর্বাতে উঠিনি, নাম শুনেছি ট্রেনটা। দেখা যাক কতক্ষণে পৌঁছায়। 12303 পূর্বা। টোটাল টাইম নেবে হচ্ছে 4 ঘন্টা 15 মিনিট যশোর স্টেশনে পৌঁছতে। মোট 6টা স্টেশন। প্রথম বর্ধমান, আসানসোল, দুর্গাপুর, তারপর চিত্তরঞ্জন, জামতারা আর মধুপুর জংশন, তারপরে যশোর। 8টার সময় ছাড়ে, পৌঁছবার কথা 12টা 15 নাগাদ। দেখা যাক কতক্ষণে ঢোকায়। আশা করছি লেট করবে না, সঠিক টাইমে আমাদের গন্তব্যে পৌঁছে দেবে। আমাদের স্পেশাল অতিথি আমার মেয়ে, ও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। অনেক সকালবেলা উঠেছে, কিচ্ছু খায়নি। কেমন খেতে? হ্যাঁ গো, কেমন খেতে? জোরে বলো। ভালো, ঠিক আছে, খাও খাও খাও। ঠিক 8টা 5 নাগাদ আমাদের ট্রেন ছেড়ে দিল। হাওড়া স্টেশন থেকে ট্রেন বেরিয়ে যাচ্ছে যশোরের উদ্দেশ্যে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। লিলিও পাস করলো। আপাতত যা স্পিডে যাচ্ছে, মনে হচ্ছে ঠিক টাইমেই পৌঁছবে। আমরা বালি ক্রস করলাম। এই ট্রেনটি কড লাইন ধরবে এবং 9টা 20 নাগাদ পৌঁছানোর কথা বর্ধমান জাংশনে। যারা সকালের দিকে যশোরে পৌঁছতে চান তাদের জন্য 12303 পূর্বা এক্সপ্রেস সকাল 8টা সময় ছাড়ে, আর 12273 নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেস 8টা 35 নাগাদ ছাড়ে। একটি পৌঁছবে 12টা 15 নাগাদ, আরেকটি 12টা 35 নাগাদ। এছাড়া যারা শিয়ালদা থেকে আসবেন তারা ভাদোদরা স্পেশাল সকাল 8টা 10 নাগাদ শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে এবং বেলা 12টা 35 নাগাদ আপনাদের যশোর জাংশনে নামিয়ে দেয়। এছাড়া আপনারা যারা কলকাতা স্টেশন থেকে আসতে চান তারা প্রথম স্বতন্ত্রতা সংগ্রাম এক্সপ্রেস, অকাল তখ্ত এক্সপ্রেস এবং গুরুমুখী এক্সপ্রেসে আসতে পারেন। মোটামুটি ওই 12টা থেকে 1টার ভেতরই সমস্ত ট্রেন আপনাদের যশোর জাংশনে নামিয়ে দেবে। আচ্ছা, এইমাত্র যোগগ্রাম ছাড়ালো। এই যে দেখুন অবস্থা আমার। মেয়ে আমার বলে যারা ঘুমোবে না, শুয়ে দিচ্ছি তাও ঘুমোবে না, আমার বলেই ঘুমোবে। অবস্থাটা ভাবুন। কারুর বলে যাবে না, তারা ঘুমিয়ে পড়েছে। না পড়ে নেই।
বর্ধমান আসতে আর 20 মিনিট মতো টাইম লাগবে, তারপরেই বর্ধমান আমরা পৌঁছে যাব। আশা করছি ট্রেনটা ঠিকঠাক সময়ে যশোরী জংশনে ঢোকাবে। বর্ধমান স্টেশন ঢুকে গেছে। রাইট টাইমের 2 মিনিট আগে বর্ধমান ঢুকিয়ে দিয়েছে। এখন বাজে 9:15। বর্ধমানের পরের স্টপেজ দুর্গাপুর, টাইম 10:57। টোটাল বর্ধমান থেকে 63 কিলোমিটার দূর। আমরা বর্ধমান স্টেশন ছেড়ে দুর্গাপুরের দিকে রওনা হয়ে যাচ্ছি। ট্রেনটা বেশ ভালোই স্পিডে যাচ্ছে, চারিদিকে সবুজের গাছপালায় ভর্তি, দারুণ লাগছে দেখতে। এইদিকে দেখুন, যে যখন পারছে একটু করে ঘুমিয়ে নিচ্ছে। আমার বাবাকে দেখুন, কোনো হুঁশ নেই। আমার বউ ঘুমোচ্ছিল, আমার শাশুড়ি মাও ঘুমোচ্ছিল, আমার মাও ঘুমোচ্ছিল, সবাই ঘুমের দেশে। এখন বাজে 10টা। দুর্গাপুর স্টেশনে ঢুকে গেছি। 3 মিনিট লেট আছে, মোটামুটি ঠিকঠাক টাইমে পৌঁছচ্ছে ট্রেনটা। এরপরে স্টপেজ আসানসোল। দুর্গাপুর থেকে ডিস্টেন্স হচ্ছে 43 কিলোমিটার, কিন্তু দুর্ভাগ্যবশত এখনও দুর্গাপুর স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি। 10 মিনিট হয়ে গেল, এখনও ট্রেন ছাড়ে। জানি না কি হলো, দেখা যাক কখন ট্রেন ছাড়ে। আপাতত ট্রেনটি 10 মিনিট লেট আছে। এখন বাজে 10:20। অবশেষে 25 মিনিট বাদে আমরা দুর্গাপুর ছেড়ে বেরোচ্ছি। এর পরের স্টপেজ আসানসোল, 43 কিলোমিটার মতো দূর আছে এখান থেকে। 10:35 টাইম ছিল, 10:35 তো আর হবে না। আসানসোল ঢুকতে ঢুকতে 11টা বেজে যাবে। এখন এসে পৌঁছলাম আমরা কালীপাহাড়ি। অবশেষে আমরা আসানসোল জংশনে পৌঁছলাম। মোটামুটি 1 ঘন্টা লেট আছে। আসানসোল জংশন ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের নেক্সট স্টপেজ চিত্তরঞ্জন। আপাতত আমরা সীতারামপুর জংশন ক্রস করে একটি ঝিলের ধারে আমাদের ট্রেনটি দাঁড়িয়ে আছে। মোটামুটি 1 ঘন্টা 10 মিনিট লেট। জানি না কখন পৌঁছবো, মনে হচ্ছে 3টে বেজে যাবে, সেখানে 12:15 ঢোকার কথা। যে দেশে বন্দে ভারত চলছে সে দেশে এইসব ট্রেনগুলো এত লেট কী করে যায় আমি এখনও পর্যন্ত বুঝে উঠতে পারিনি। আপনারা যদি জানেন তাহলে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। অবশেষে আমরা চিত্তরঞ্জনে এসে পৌঁছেছি। এখানে পৌঁছানোর কথা ছিল 11টা, এখন বাজে 12:25, মানে প্রায় 1.5 ঘন্টা ট্রেনটি লেট চলছে। অর্থাৎ যদি এইভাবেই যায় তাহলে আমাদের যশোরী পৌঁছতে পৌঁছতে 2টো বেজে যাবে। আমরা চিত্তরঞ্জন ছেড়ে বেরিয়ে এসেছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে জামতারা, তারপর মধুপুর জাংশন, তারপর আমরা পৌঁছে যাব যশোরীতে। আমরা এবার এসে পৌঁছেছি জামতারা স্টেশনে। এরপরের স্টেশন হচ্ছে মধুপুর জাংশন, তারপরে যশোরী। ঠিকঠাক সময় পৌঁছলে আমরা এতক্ষণ হোটেলে পৌঁছে যাই।
তো এখন তো সবে জামতারা, এরপর মধুপুর, তারপর যশিডি, সেখান থেকে আবার টোটো করে দেওঘরে টাওয়ার চকে পৌঁছতে হবে। পাশেই হোটেল আমাদের, দেখা যাক কতক্ষণে পৌঁছই। এর পরের স্টপেজ হচ্ছে মধুপুর। জামতারা থেকে মধুপুরের ডিস্টেন্স হচ্ছে 42 কিলোমিটার। অবশেষে আমরা মধুপুর জাংশনে এসে পৌঁছলাম। ঘড়িতে বাজে 1:25। এরপরে স্টপেজ হচ্ছে যশিডি, তার দূরত্ব এখান থেকে 39 কিলোমিটার। যশিডি স্টেশনটা আসছে আর আমার মেয়ে সানগ্লাস পরে রেডি। ছোট পাহাড়টা দেখুন, অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। আর 15 কিলোমিটার দূর যশিডি জাংশন। মোটামুটি 2টো বেজে যাবে ঢুকতে, তাও ট্রেন মোটামুটি স্পিডেই যাচ্ছে। যদি 2টোতেও ঢোকায় আমাদের প্রায় 2 ঘন্টা মতো লেট থাকবে। দেখা যাক কতক্ষণে পৌঁছই। 12:15 ঢোকাবার কথা ছিল, এখন বাজে 1:45। আর 15 কিলোমিটার মতো দূর আছে। ধরে রাখুন 2টো নাগাদ আমরা যশিডি জাংশনে পৌঁছে যাব। অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। যশিডি আর মাত্র 4 কিলোমিটার দূরে আছে। আমার জন্য প্রস্তুত হয়ে নিয়ে এবার নেবে, তারপর কথা হচ্ছে। এখন বাজে 1:55। আমরা দেওঘর স্টেশনে নেমে পড়েছি। এবার গন্তব্য যশিডি, সেখানকার হোটেলে গিয়ে কথা হচ্ছে। আমরা অটোয় উঠে পড়েছি 6 জন লাগেজ নিয়ে। টাওয়ার চকের সামনে যাব। যতদূর সম্ভব টাওয়ার চকের সামনে এখন আর বোধহয় যেতে দেয় না, আর একটু আগে নেমে পড়তে হবে। ওই রাস্তাটা নো এন্ট্রি হয়ে যায়। একমাত্র প্রাইভেট কার আর মানে গাড়ি জাতীয় জিনিস ঢুকতে দেয়। অটো বা টোটো এখন ওখানে অ্যালাউ নেই। আমাদের 6 জনের জন্য 10 সিটার এই অটোগুলো ভাড়া নিচ্ছে 200 টাকা। একটু আগে নামিয়ে দেবে, তারপর আমরা ওখান থেকে হেঁটে বা একটু টোটো করে আমাদের যে হোটেল করা আছে টাওয়ার চকের পাশে, সেখানে চলে যাব। এই দৃশ্যটা অটোর পেছন থেকে তোলা। আমি অটোর পেছনের সিটে লাগেজ নিয়ে বসে আছি। আমার সামনের সিটটাতে বসে আছে আমার মা, শাশুড়ি আর আমার বউ আর মেয়েকে নিয়ে। আর তার সামনের সিটে ড্রাইভার আর আমার শ্বশুর আর আমার বাবা। টাওয়ার চক পৌঁছতে আর 5 থেকে 7 মিনিট সময় লাগবে। তারপরেই আমরা আমাদের হোটেলে পৌঁছে যাব। অবশেষে আমরা দেওঘর পৌঁছে হোটেলে চলে এসেছি। তার আগে এখন চান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, কিন্তু তার আগে খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে চান টান করতে এসেছি, মানে যেটা বাড়িতে হয় তার ঠিক উল্টো পড়েছি, কারণ আর শরীরটা দিচ্ছিল না। সকাল সেই 5টা থেকে উঠেছি, তারপর ট্রেনটাও লেট করলো, তাই দেরি হয়ে গেল পৌঁছতে। যাই হোক, আমাদের হোটেলটা একদম এখানে ঘড়িঘর আছে, টাওয়ার চক যেটা বলা হয় তার ঠিক পাশেই হোটেল যাত্রিক। আপনাদের কালকে পরের ভিডিওতে দেখাবো রুম টুরটা। ছোটোখাটো রুম, চিমচাম, বাথরুমটা খুব সুন্দর। আজকের মতো এটুকুই। ভালো থাকবেন, পরের এপিসোডটা অবশ্যই মিস করবেন না। খুব ভালো থাকুন, সাবধানে থাকুন, টাটা।